ভণ্ড তাহেরি বললেন, লাগাতার যদি মাজার ভাঙা হয় আর আমরা যদি দাঁড়িয়ে যাই তাহলে তুমিও খুন হবে, আমিও খুন হব। দেখেন কিভাবে কথাটুকু বলেছে। এসব চাপাবাজির জোর দেখিয়ে লাভ নেই তো, কারণ এই চাপাবাজি করে করে আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা হামলা এই চাপাবাজির কোনো দাম নাই। কারণ এই দেশের মধ্যে অসংখ্য ভণ্ড মাজার বাজারে শরীয়তের আড্ডা ভাঙতেই হবে, অবশ্যই ভাঙতেই হবে, আপোষ নাই। তুমি একটা চুলো ছিঁড়তে পারবে না। ওইদিকে কাদিয়ানিরা কাপের ঘোষণার ক্ষেত্রে মিছিলের মধ্যে কোনো কিছুই বলো না। এই দেশের জমিনে যেভাবে শিরিক কুফর বেদাত হচ্ছে সেইটার বিরুদ্ধে কোনো কিছুই বলো না। মানে মাজার রাখতে পারলেই বড় বড় বোতল খাওয়া যাবে, গান বাজনা করা যাবে, নারীবাজি করা যাবে, আড্ডা দেওয়া যাবে, তাই না? এই জন্য শুধু মাজারের পক্ষ নিয়ে কথা বলো না। এই মাজার তো শিরিকের আড্ডা, মদ গাজার ইয়াবার আড্ডা। অধিকাংশ মাজারে আমার নিজের চোখের দেখা মদ গাজার ইয়াবার আড্ডা চলে। সেই মাজারগুলি ভণ্ডদের রাখা। আরেকটা আছে মঈনুদ্দিন মাঝবান্ডারি। এই ভণ্ড আরেকটা ভণ্ড, যে কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে যদি প্রমাণ করতে পারে তাহলে তারা মাজার সব ভাঙিয়া ফেলবে। বেয়াদবের গোষ্ঠী আলেম ওলামারা তো কোরআন হাদিস দিয়েই দলিল দিতে, তো মানুষ না। কারণ এই দেশে কোরআন হাদিস দিয়ে সুদের বিরুদ্ধে বলার পর তো সুদখোররা সুদ ছাড়ে না, এবং এই দেশের জমিনে ঘুষের বিরুদ্ধে বলার পরও তো ঘুষখোররা ঘুষ ছাড়ে না। কোরআন হাদিস দিয়েই তো প্রমাণ দিচ্ছি, তোমরা তো তাদের উত্তরসূরি। এই জন্য তোমাদেরকে প্রমাণ দেওয়ার পরও তোমরা